আসসালামু আলাইকুম। হে প্রিয় দর্শকগণ, যে দোয়া তুমি বারবার রবের কাছে চাইছো সেই দোয়াই তোমার জন্য মিরাক্কেল হতে পারে। শুধু তুমি রবের কাছে চাইতে থাকো, তুমি দেখবে এই দোয়াই তোমাকে তোমার সফরের ফল দেবে, তোমার অপেক্ষার অবসান ঘটাবে। আল্লাহ তখনই তোমাকে দোয়া করার ক্ষমতা দেন যখন রব তোমার দোয়া কবুল করতে চান। এমনও তো হতে পারে পরীক্ষা শেষে রব তোমাকে সব দেবে যা তুমি চেয়েছিলে। আল্লাহর উপরে বিশ্বাস রাখো আর আশা হারিও না। আল্লাহ হলো সর্বোত্তম, আর তিনি উত্তম সময়ে কোন বলে দেবেন। কিছু জিনিস অনেক বেশি ধৈর্য ধরার পরে মেলে, যেমন ইয়াকুব আলাইসাল্লামকে ইউসুফ আলাইসাল্লাম ফিরে পেয়েছিলেন। কেন পেরেশানি হও, চিন্তিত হও, দেখবে তোমার রব খুব শীঘ্রই তোমার জন্য এমন কিছু দেবেন যে তুমি অবাক হয়ে যাবে। আল্লাহ খুব শীঘ্রই আপনার দূরে চলে যাওয়া জিনিস ফিরিয়ে আনবেন। দোয়া কবুল হচ্ছে না, তাহলে বুঝে নিও এখন তোমার পরীক্ষার সময় ও ধৈর্যের সময় চলছে। তোমার রব তোমাকে দুনিয়ার মোহ থেকে সরিয়ে তার দরজা পর্যন্ত নিয়ে আসেন সেই পর্যন্ত পৌঁছাতে পারো। যদি কোনো জিনিস তোমার জন্য উত্তম হয় তবে সেটা তোমার জন্য দেওয়া হবে, আর যদি উত্তম না হয় তাহলে তোমার রব তোমাকে সেটা দিবেন না। আপনি জানেন না আল্লাহর রহমত কত বেশি। যদি কোনো জিনিস আপনার থেকে নিয়ে নেন তাহলে তিনি তার চেয়ে ভালো কিছু দেবেন। আপনি শুধু রবের শুকরিয়া আদায় করতে থাকুন। মনে রাখবেন, রব কখন কারো তার ধৈর্যের থেকে অতিরিক্ত কষ্ট দেয় না। যদি তিনি তোমার পছন্দের জিনিস না দিত তাহলে তিনি তার কাছে বারবার চাইতে বলতো না। যেই দোয়া কবুল হচ্ছে না বলে সেই দোয়া তোমার কাছে অসম্ভব লাগছে, তাই তো? তোমার রব সেই অসম্ভব তোমাকে সম্ভবে পরিণত করে দিবেন। তুমি দোয়া করো রবের কাছে, তোমার বারবার চাওয়া রবের ভালো লাগে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।